এখন আমরা নিজেরা পড়তে না পারলেও কি আছে, তার শিক্ষার দিকে তো আগাইতেছি, এটাই আমাদের খুব খুশি। এর থেকে বড় আমরা কিচ্ছু চাই না। আমাদের শিক্ষায় বড় হইলো, শিক্ষায় উন্নতি, শিক্ষায় আলো। তার জন্য আমরা লাগছি আলোকবর্তিকা, মানে আলো থেকে বর্তাইলো আমাদের আলোকবর্তিকা বইগ্রাম। ওইটার জন্য পানিঝরা আলোকবর্তিকা বইগ্রাম। বইগ্রাম, হ্যাঁ ঠিকই শুনেছেন। আমি কিন্তু মহারাষ্ট্র বা কেরালাতে দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের পশ্চিমবাংলায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের পানিঝরা গ্রামকেই নামকরণ করা হয়েছে বইগ্রাম হিসাবে। এবং আমরা কিন্তু সরাসরি বইগ্রামে সেই বিভিন্ন বাড়িতে পৌঁছে গিয়ে আপনাদের দেখাবই। তার আগে জানিয়ে রাখি কেন কৃষিবার্তার পর্বে আজকে এই গ্রামের কথা আপনাদের তুলে ধরছি। কারণ এই বইগ্রামে নতুন পালক যুক্ত করছে সাতসা, অর্থাৎ কৃষি দপ্তরের উদ্যোগে বিভিন্ন কৃষি বইও কিন্তু আজ বিতরণ করা হবে। প্রথমেই বলে রাখি আজ রবিবার, একটি ছুটির দিন। এই ছুটির দিনেও কিন্তু কৃষি আধিকারিকরা ছুটে এসেছে এই গ্রামে। বইয়ের পাশাপাশি বই রাখার আলমারি সহ বিভিন্ন সরঞ্জাম আজ বিতরণ করা হবে এই গ্রামের মানুষদের, যাতে আরও বেশি করে মানুষ মুগ্ধ হয় বইয়ের প্রতি। শুধু গ্রামের বাড়ির কথা আমি কেন বলছি, এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু একটি দোকান, যেখানে বিক্রি হয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। সেই দোকানেও সামনে ছোট্ট একটি লাইব্রেরি করে সংগ্রহ করা হয়েছে বই। আমরা আমাদের সঙ্গে একজন গ্রামবাসীকে পেয়ে গেছি, এই দোকানটা তাদেরই বলা যেতে পারে। আমরা তার মুখ থেকে এই অজানা তথ্যর বেশ কিছুটা শুনে নেব। নমস্কার, আপনার কাছে এটা জানতে চাইবো, আমরা তো এরকম সচরাচর দেখতে পাইনি, এরকম উদ্যোগ নেওয়ার কারণ কি? আমাদের প্রথম উদ্যোগ ছিল, আমরাও মানতাম না উদ্যোগ এটা হবে কি, এটা ভালো হবে না মন্দ হবে। তখন আমরা খুব, যে লোকটা আমাদের জন্য এত সুন্দর লাইব্রেরিটাকে সাজানো, সেই লোকটাকে আমরা প্রতিবাদ করছিলাম। কিন্তু প্রতিবাদ করা সত্ত্বেও তিনি কিন্তু আমাদের গ্রামে আসছেন, আমাদেরকে ছাড়েননি। 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রত্যেক রবিবারে ডিক্কিতে করে তিনি লাল গাড়িতে করে বই নিয়ে আসতেন। আর আমাদেরকে বলতেন, দিদি একটু চোখ খুলো, দাদা একটু চোখ খুলো, যেন তোমরা মানুষ হইতে পারো নাই, তোমরা শিক্ষা দীক্ষার দিকে আগাও নাই, কিন্তু তোমাদের বাচ্চাকেও কি এমনি ফেলাবা? আমাদেরকে এইভাবে শিক্ষা দিল। তখন আমরা গ্রামের কয়েকজন মিলে বসলাম ওনার সঙ্গে, বসে দেখি আমাদের খুব সুযোগ সুবিধা। যেরকম আমরা আগে অভাবে বাচ্চাদেরকে ভাড়া দিতে পারতাম না, খাতা কেনার জন্য পয়সা হইতো না, কলম কেনার জন্য পয়সা হইতো না, বই কেনার তো বাদ দাও, 700-800 টাকা একবারে কোথায় পাবো, বই কেনারও আমরা পাইতাম না। সেইভাবে আমাদের শিক্ষা দীক্ষা থেকে একদম পিছিয়ে ছিল। এখন আমরা খুশি, এত খুশি পানিঝরার মানুষরা, আমাদেরকে বই কিনতে হচ্ছে না। বই আমরা লাইব্রেরি থেকে পেয়ে যাচ্ছি, 9, 10, 11, 12 পর্যন্ত আমরা এখান থেকে বই পেয়ে যাচ্ছি। তার মধ্যে আরও খুশি খবর, যারা পরীক্ষা দিবে কিছু কাজের ক্ষেত্রে, কি ডাক্তার ক্ষেত্রে, কি মাস্টারের ক্ষেত্রে, না পুলিশের ক্ষেত্রে, সেই বইগুলোও আছে আমাদের কাছে, আমাদের লাইব্রেরিতে সুন্দর করে সাজানো আছে। যারা যে পোস্টে পড়বে সেই পোস্টে পড়ার জন্য আমাদের সুন্দর করে লাইব্রেরিতে, আমাদের সেন্টার লাইব্রেরিতে সেই বই রাখা আছে। আজ ডিজিটালের যুগে মানুষ যখন মোবাইলে সীমাবদ্ধ, সেখানে এই ছোট্ট গ্রামের মানুষরা আজ মেতেছে বইয়ের টানে। এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এলাকার দমনপুর হাই স্কুলের শিক্ষক পার্থ সাহা স্যারকে। আমরা গ্রামের প্রতিটি বাড়ি ঘুরে জানতে পেরেছি যে স্যারের উদ্যোগেই শুরু হয়েছিল এই বই গ্রামটি, অর্থাৎ প্রত্যেক বাড়িতেই লাইব্রেরির উদ্যোগ। আমরা স্যারের মুখ থেকে শুনে নেব এই উদ্যোগ কিভাবে শুরু হয়েছিল এবং আজকে এই গ্রাম এই উদ্যোগে কতটা সফল। নমস্কার স্যার, আমরা গ্রামে ঘুরে যেটা জানতে পারলাম, গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগ কিভাবে শুরু হয়েছিল এবং আজকে সেই উদ্যোগ কোন জায়গায় দাঁড়িয়ে? প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের। কোভিড পরবর্তীকালে যখন দেখব যে বিভিন্ন স্কুল শ্যুটের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন স্কুল থেকে আমরা গ্রামে গ্রামে ভিজিট শুরু করি। পানিঝরা গ্রামে আসার পর দেখা গেল যে প্রায় 19 জনের মতো বাচ্চা ড্রপ আউট আছে। এবার তার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে গ্রামের আর্থসামাজিক যে কাঠামো, সেই কাঠামোটা অনেকটাই দায়ী। এবার সেই বাচ্চাদের স্কুলে ফেরানোর ভাবনা নিয়ে আমাদের কাজটা শুরু হয়। এবং আমরা বর্তমানে যে গ্রামে রয়েছে, এই গ্রামের অধিকাংশ দেখবেন আপনারা এখন ফসল চাষ চলছে, ধানের চাষ চলছে, অর্থাৎ তাদের প্রধান একটা জীবিকাই হলো কৃষিকাজ। এবার সারাদিন বাবা মারা যখন কৃষিকাজের সাথে যুক্ত, তার সাথে দেখবেন বাচ্চারাও ধীরে ধীরে কিন্তু যখন মরশুমটা চলে তখন তারা সেই চাষের সাথে যুক্ত হয়ে যায়। এর ফলে কিন্তু স্কুল থেকে তারা মাঝে মাঝে ডিটাচ হয়ে যায়।
সেখান থেকে চেষ্টা এবং গ্রামের মানুষ যারা বড়রা রয়েছে তাদের বোঝানো যে আপনারা যেটা করছেন করার পরেও চেষ্টা করুন কৃষিকাজ করার পরেও যাতে বাচ্চারা অন্তত সেটার মধ্যে ইনভলভ না হয়, বাচ্চারা যেন স্কুলমুখ হয়। এবং ধীরে ধীরে কিন্তু তারা সেই চেষ্টা বা সেই কথাটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছে এবং করে কিন্তু বাচ্চাদের স্কুলমুখ করতে তারাও উদ্যোগ নিয়েছে। এবার তারপর এটা বইগ্রাম কেন, কারণ আমরা চেষ্টা করলাম যে বাচ্চাদের মধ্যে বইয়ের প্রতি একটা আকর্ষণ তৈরি করতে হবে। সেই আকর্ষণের মূল জায়গাটাই হলো যে বইকে কেন্দ্র করে তারা সিলেবাসের বইয়ের বাইরে কিন্তু সেই বই কিন্তু আমরা যেরকম শহরে যারা থাকি তারা বিভিন্ন ধরনের কালারফুল বই পাই, তারা কিন্তু সেই বই দেখেইনি। সেই বইকে এনে তাদের সামনে ফেলা, তারা বইটা নিয়ে খেলুক নাড়াচাড়া। এবার বাড়ির বড়দের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তারা কিন্তু সারাদিন মাঠে কাজ করার পরেও বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কিন্তু আমাদের ডাকে বাচ্চাদের নিয়ে এসে তারা কিন্তু বসতো বাচ্চাদের নিয়ে, এবার গল্প করা, তারাও গল্প করছে তারাও করছে। এইভাবে ধীরে ধীরে কিন্তু একটা গ্রামের কিন্তু বইকে কেন্দ্র করে পরিবর্তন শুরু হয়েছে এবং কৃষি এবং বই একে অপরের পরিপূরক হয়ে উঠেছে বর্তমানে বইগ্রামে। আচ্ছা, আজকে এই সাতটা সংগঠনের পক্ষ থেকে যে কৃষি বই দেওয়া হচ্ছে বিশেষ করে, তো এই বইগুলো মানে এই গ্রামের মানুষের জন্য কতটা উপযুক্ত হবে বলে মনে করছি? আজকে সারসা সংগঠনের যে প্রোগ্রাম, সামাজিক দায়বদ্ধতার যে প্রোগ্রাম, সেই অনুষ্ঠান সত্যিই একটা খুব ভালো লাগার প্রোগ্রাম। তারা বাচ্চাদের জন্য যেমন ফুটবল সামগ্রী, খেলার সামগ্রী তুলে দিলেন, বাচ্চাদের জন্য কম্পিটিটিভ এক্সামের বই তুলে দিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ বইগুলো যে বই তুলে দিলেন, তাদের সংগঠনের যে কৃষির ওপরে ভিত্তি করে যে সমস্ত সমস্যাগুলো কৃষকেরা ফেস করে, সেই সমস্ত সমস্যা কিভাবে তারা নিরসন ঘটাবে সেই কেন্দ্রিক বেশ কিছু বই। কোন সময় কোন বীজ বা কোন বীজ কিভাবে রক্ষণ করবে, সংরক্ষণ করবে, এই সমস্ত নানান ধরনের বইগুলো কিন্তু তার মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবেই যেহেতু এই গ্রাম মূলত কৃষি প্রধান গ্রাম, স্বাভাবিকভাবেই যারা কৃষিকাজ করছে সকাল থেকে রাত পর্যন্ত, তারা যদি বিজ্ঞানসম্মতভাবে কৃষিকাজটা করতে চায় তাহলে কিন্তু এই বইগুলো সত্যিই সহায়ক হয়ে উঠবে বলে মনে করি। এবং গ্রামের মানুষ এই যে এই উদ্যোগে আজ কি খুশি, আজ তারা কতটা সফলতার মুখ দেখেছে? আজকে গ্রাম যদি আমরা দেখি, আজ থেকে 1 বছর আগের গ্রাম আর 1 বছর পরের গ্রাম পানিঝোরা গ্রাম, তাহলে আমরা মানে দেখলেই আমরা বুঝতে পারবো যে একটা গ্রামের মধ্যে একটা সবসময় উৎসবের মরশুম থাকে। বিকেল থেকে ছেলেমেয়েরা এখানটায় আসছে, বড়রা আসছে, গল্প করছে, গুজব করছে। রাস্তাঘাট সবথেকে উল্লেখযোগ্য বিষয় দেখবেন আপনারা যদি গ্রামে ঘোরেন, গ্রামে দেখবেন প্রতিটা বাড়িতে দেওয়াল লিখন রয়েছে, বইকে কেন্দ্র করে ছবি রয়েছে। তারা সেগুলোকে পরিষ্কার করছে, পরিচর্যা করছে। তার পাশাপাশি গ্রামে প্রায় 200টার উপরে গাছ লাগানো হয়েছে, সব ফুলের গাছ, অমল তাস, তারপরে পিঙ্ক শাওয়ার, তারপরে ধরুন কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অশোক, এই ধরনের এই ফুলের গাছগুলোকেও কিন্তু তারা রক্ষণাবেক্ষণ করছে। তাদের ভেতরে একটা জিনিস কিন্তু তারা বুঝতে শিখেছে যে তারা যদি গ্রামকে খুব সুন্দর করে সাজিয়ে উঠতে পারে তাহলে তাদের গ্রামের কিন্তু একটা সামগ্রিক উন্নয়ন কিন্তু এবং সৌন্দর্যায়ন কিন্তু ঘটবে বলে মনে করছেন। তার পাশাপাশি প্রতিটা বাড়ির লোক কিন্তু তাদের বাড়ির সামনেটা পরিষ্কার করছে। আরও উল্লেখযোগ্য বিষয় বলে রাখি, এখানে কিন্তু তারা এখন বর্জ্য পদার্থ যেটা রয়েছে, যেটা আমাদের পচনশীল বর্জ্য, তারা কিন্তু সেটা দিয়ে সার তৈরির চেষ্টাও কিন্তু করছে। কারণ আমাদের এই একটা ভাবনাও চলছে প্রতিটা বাড়ির পেছনে অর্গানিক সার কীভাবে তারা তৈরি করবে তার ট্রেনিংও আমরা দিয়েছি। এবং তারা কিন্তু গর্ত করে তাদের যে পচনশীল বর্জ্যগুলো রয়েছে সেটাকেও, এবং প্লাস্টিকগুলোকে তারা কিন্তু আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা রয়েছে আমাদের মিউনিসিপ্যালিটি পরিচালিত, সেখানে কিন্তু তারা সেটাকে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ এই সামগ্রিকভাবে কিন্তু একটা গ্রামের পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে দিকগুলো রয়েছে তার পাশাপাশি একটা কালচারাল টিম তারা তৈরি করেছে গ্রামের মহিলারা। অর্থাৎ তাদের যে আদিবাসী নাচ রয়েছে, গান রয়েছে, সেটাকে বিভিন্ন সরকারি মঞ্চে এবং বেসরকারি মঞ্চে তারা আজকে করছেন। এইভাবে কিন্তু গোটা গ্রামের মধ্যে একটা সারা বছর ধরেই কিন্তু একটা উৎসবের মেজাজ কিন্তু থাকে। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।